আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো কাকা বকনা বাচ্চা সাথে হচ্ছে ব্রাহ্মা বকনা বাচ্চা এবং গাভী দেখতে পারলাম তো সুন্দর সুন্দর আপনার জি খামারে। জি। তো দর্শকদের উদ্দেশ্যে তো আমরা সবগুলোই দেখাবো আজকে। দর্শকের উদ্যোগে সবগুলোই দেখানো হবে। যদি দর্শক ভাইয়ের যেটি ভালো লাগে ওটি নিবি, সমস্যা নাই। আছে হচ্ছে গাভী আছে, ষাঁড় আছে, বকনা আছে, যে যার যেটি পছন্দ হয় সে সেটি নিতে পারবে, সমস্যা নাই। মানে এ টু জেড কালেকশন হ্যাঁ, আর এ কি। টু জেড কালেকশন। আর যদি মনে করেন রাত 12টা, 1টা, 2টি, 3 দিন নাই দেখবো, তাও দেখানো যাবে, সমস্যা নাই। আচ্ছা এই আমরা লোকের গরু নিয়ে হচ্ছে বেচা কেনা করে নিই। ওই অনেকে আছে লোকের গরু হাটের নিয়ে যায়, অ্যাড দেয় হচ্ছে দিশারি, ওই রাইতে ফোন দিলে হচ্ছে আর গরু পাওয়া যায় না, কয় ভাই হচ্ছে গরু আর এক জায়গায় আছে, হ্যান ত্যান 7-17 আসেন হচ্ছে দেখাবো নি। আর ওই 1,20,000 গরু দেয় হচ্ছে 1,90,000, 5,000 হচ্ছে 90,000, 1,00,000। কিন্তু ওনার তো নিজের কিনা গরু নেয়, ওনার দিতে তার সমস্যা নাই। উনি 1 টাকা দিলেও সমস্যা নাই। কি জন্য আপনি আইসি সাইডে ওই গরু পাচ্ছেন না অন্য গরু পাচ্ছেন, করছে যে ভাই এই গরুটার হচ্ছে ওই গরু বিক্রি হয়ে গেছে, এই গরুর দাম বেশি, ঠিক আছে, জি। এই গরু এখন আপনার যত আপনি আইছেন হচ্ছে একটা দূর দূরান্ত থেকে আইছেন, এখন আপনার কিনতেই হবে, উপায় নাই। ঘুরে গেলে আপনার গাড়ি ভাড়া খরচ লাগবে, হচ্ছে যাতায়াত খরচ, তারপরে আপনি আইছেন খাওয়া দাওয়া, বোর্ডিং ভাড়া, এখানে তো আপনার হচ্ছে খরচ যাবে। এখন বাধ্যতামূলক হয় আপনার ওই গরুটা আপনার খরচ বিহীন করে এখন ওইটি কিনতেই হবে। আচ্ছা আচ্ছা, মানে একটা বিভ্রান্তির শিকার। বিভ্রান্তির শিকার। এর জন্য দর্শক ভাইরা বলে যে যেখান থেকে নেন, আমার থেকে নেন আর এক জায়গায় থেকে নেন, ভালো করে যাচাই বাছাই করে নেবেন, তাহলে প্রতারণা হবেন না, ঠকবেন না গো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো গরু যে কয়েকটা রয়েছে কাকা আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি। হ্যাঁ, ইনশাল্লাহ হচ্ছে চলেন দেখাই। আর আরেকটা কথা, আমাদের বাসায় আসবেন, থাকবেন, খাওয়া দাওয়া করবেন, আর গাড়ি ঘোড়া কোনো রকম কোনো সমস্যা নাই, ঠিক আছে। আইসি 2 দিন 3 দিন থাকি, যাচাই বাছাই করে দেখে নেবেন, আচ্ছা আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। কাকা আপনার এই শেডের মধ্যে এই সেটের মধ্যে যে একটা হচ্ছে গাভিন দোয়াল গরু আছে, ওই ভোরবেলা বাচ্চা দিছে, ঠিক আছে। আচ্ছা, মানে বাচ্চা প্রেগনেন্ট ছিল, ভোরবেলা বাচ্চা দিছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চার বয়স তার মানে একদিন। হ্যাঁ, বাচ্চা বয়স এখনো একদিন হয়নি, একদিনও হয় আজকে নাই। দিন গেলে একদিন হবে, দেখেন বকনা বাচ্চা। আচ্ছা মাশাআল্লাহ, অনেকটা সৌন্দর্য সম্পূর্ণ একটা বাচ্চা হ্যাঁ, দিচ্ছে একবারে ফুটফুটে সাদা বাচ্চা, আচ্ছা। রানী বাচ্চা। রানী বাচ্চা আসলে মানে যে সৌন্দর্যটা দিছে আর কি, কারণ সৌন্দর্যের কারণে তো রানী বাচ্চা বলা হয়। জি জি জি। আচ্ছা, মেয়ে বাচ্চা দর্শক মেয়ে দেখতে বাচ্চা। পাচ্ছেন, আপনারা যদি চান তাহলে কিন্তু যে কোনো কাকা দর্শক ভাই দুধ খাবার জন্য, যে যাদের ছোট ফ্যামিলি হচ্ছে দুধ খাবো বাসার জন্য, ঠিক আছে, জি, জি, জি। দর্শক ভাইরা এই গরুটা নিয়ে বাসায় লালন পালন করবে, বাচ্চারা মানুষ করবে, আর জি। হচ্ছে গাভীরা দুধ খাবে। এই বাচ্চায় আসলে দাম দিয়ে দিবে হ্যাঁ, কিন্তু। বাচ্চায় হচ্ছে গরুর দাম দিয়ে দেবে, ডবল মাশাআল্লাহ। টাকা হবে বাচ্চা। দর্শক ঠোঁটটা কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চাদের একদম টকটকে গোলাপি এবং দেখার মতো একটা বাচ্চা। তো কাকা এই গাভীটার কয় দাঁত বয়স হবে? গাভীটা হচ্ছে 2 দাঁত ছিল, আর 2 দাঁত ভাঙিছে। আচ্ছা, 4 দাঁতে পড়েছে আর কি। 4 দাঁতে পড়েছে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি ওলানের জায়গাটা। ওটা নেই যে বাচ্চা খাচ্ছে তো, আচ্ছা, সকাল আচ্ছা। থেকে আরো দোয়ানি হয়েছে, উলান পালান। আচ্ছা, মানে দহনও করছে জি নাকি? জি, দোয়ানি হয়েছে। এমনি তো অনেকটা লুজ দেখতে পাচ্ছি হ্যাঁ, জায়গাটা। অনেকটা loose আছে। আচ্ছা, তো এখন আজকে কি দুধ বোঝা যাবে কার আজকে কতটুকু? দুধ বোঝা যাবে না, এটা দুধ আসতে ধরেন 10-15 দিন সময় লাগবে, কেবল বাচ্চা দিয়েছে তো। আচ্ছা আচ্ছা, মানে সবে মাত্র বাচ্চা দিছে, জি। এটা পরিপূর্ণ দুধ বুঝতে মানে 10-15 দিন দিন লাগবে। টাইম লাগবে। জি। তারপরে আপনি মানে এটা তো প্রথম বিয়ান, এটা প্রথম বিয়ান। তো প্রথম বিয়ানে আপনি কতটুকু আশা করছেন? এটা প্রথম বিয়ানে ছোট গরু তো, আপনার হচ্ছে 2 বেলা দিয়ে 12 কেজি দুধের আশা করছে আমি, বেশি। আচ্ছা, মানে 2 বেলা দিয়ে আপনি 12 কেজি দুধের আশা করছেন আর কি। জি। আচ্ছা, যেহেতু ছোট গরু এই জন্য। জি জি। তো এটার বাচ্চা সহ এই গাভীটার কেমন দাম পড়বে বাচ্চা কাকা? সহ গাভীটার দাম পাবে 1,70,000 টাকা। 1,70,000 টাকা। জি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 1,70,000-এ বকনা বাচ্চা এই সহ। বাচ্চারা দুধ ছাড়লে এর দাম হচ্ছে 1,00,000 টাকা আছে। জি জি জি, এই বাচ্চাটা দামি এই বাচ্চা দেখেন, হবে। মনে হচ্ছে এই দেখেন বাচ্চা ভোরবেলা হয়েছে, এখন এই যে পা মা এখনো পুরা সোজাই হয় না। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। তো কাকা 1,70,000 হলে এটা দিবেন আর কি। জি জি। তো এই যে 1,70,000, এখানে তো সামান্য কিছু কথা বলতে পারবেন, হালকা কি হচ্ছে কিছু কম বেশ করা যাবে। হালকা কিছু কম বেশি করে দিয়ে দিবেন আর কি। জি। আচ্ছা কাকা, আমরা তারপরের গরুটা দেখাই।
তারপর একটা সুপার কোয়ালিটির একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা মুন্ডি গরু, এটা হচ্ছে আপনার 7 মাসের প্রেগনেন্ট আছে। 7 মাসের প্রেগনেন্ট। জি আচ্ছা, মানে এটার দাঁত হয়েছে কি? 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 2 দাঁতের কিন্তু একটা প্রেগনেন্ট বলা যায় আর কি। প্রেগনেন্ট, এটা তো 7 মাসের প্রেগনেন্ট আছে, মানে প্রথম বিয়ান হবে। প্রথম বিয়ানের। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন প্রথম বিয়ানের কিন্তু একটা প্রেগনেন্ট একটা গাভী আর কি, প্রেগনেন্ট একটা বকনা আর কি দর্শক দেখতে পাচ্ছেন। আর বয়সটা 2 দাঁত হয়েছে আর কি, বয়সটা 2 দাঁত হয়েছে। একদম সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ, থাকবে তো? একবারে পুরোপুরি সুস্থ সবল। দর্শক খাওয়া দাওয়াটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর মনে হয় কিছুক্ষণ আগে চারি খাইছে, এই জন্য আসলে হ্যাঁ, এই যে নাক মুখে- ডুবাই দিয়ে মুখে খাইছে। খাবার লাগিতে নাক কান একবারে এই যে এই পর্যন্ত চোবা দেয় একবারে। আচ্ছা। খাওয়া দাওয়া আল্লাহর রহমতে কোনো ট্রাবল নাই। কারণ এই সমস্ত গরু যদি খাওয়া দাওয়াটা ঠিক মতো করে তাহলে আর কিছু লাগে না না আর কি। না না, আচ্ছা, তো এটার চামড়াটা একটু দেখা দেবেন কাকা আমার দর্শক। এই দেখেন এই যে এটারও চামচুচা একবারে। পাতলা হবে। হ্যাঁ, পাতলা চাম। আচ্ছা, আর গরু তো গলাটা দেখছেন না, গলাটা একবারে হচ্ছে গলা মরা গরু, একবারে কোকিলের লাগান গলা। আচ্ছা, আর গরু তো এমনি শান্ত শিষ্ট থাকবে। একবারে পুরা শান্তশিষ্ট, কোনো যে কোনো মানে মা বোনেরাও দোয়াইতে পারবে। মানে যে কোনো বাচ্চা ছেলে দোয়াতে পারবে। আচ্ছা দর্শকদের ওলানের জায়গাটা আমি একটু দেখাই দিব। মাশাআল্লাহ, এই দেখেন একবারে এখনই এত সুন্দর ওলান কাকা। এখন এই যে ধরেন যে কেবল 7 মাস তো এরা উলান হবে, উলানলে খারাপ থাকতে পারবে না। উলানের জায়গাটা অনেক, মাশাআল্লাহ উলান পালানের জায়গাটা অনেক লুজ, ঠিক আছে। অনেকটা লুজ রয়েছে আসলে। এই হয়তো 1-2 মাসের মধ্যে আরো মানে নামবে ওলান। 1-2 মাসের মধ্যে আরো নামবে। 7 মাস চলছে তো, 8 মাসে গেলে আরো। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা প্রেগনেন্ট একটা গাভী আর কি। তো কাকা এটার প্রাইসটা দামটা কেমন এটার পড়বে? দাম যাবা 1,55,000 টাকা। 1,55,000 টাকা। জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 1,55,000 টাকা কিন্তু দাম এটা। তো এখানে কি দরদাম করা যাবে কাকা? হালকা সীমিত দরদাম করা যাবে। হালকা সীমিত দরদাম করে আমার দর্শক নিতে পারবে। জি। আচ্ছা কাকা, আমরা তারপরের গরুটা ধরেন দেখে এটা হচ্ছে গাবেন, একটা খালি বকনা রেডি বকনা কিনা লাগে 1,30,35 দিয়ে। তো আপনার 7 মাসের গাব গরু নেবেন 1,55,000 টাকা। এটা তো ধরেন আলোচনার মাধ্যমে কিছু হালকা বেশ কম করা যাবে, ঠিক আছে। আচ্ছা কাকা, আমরা তারপরটা দেখাই দিই। জি। কাকা সিরিয়ালের 1 নম্বরে। সিরিয়ালে 1 নম্বর এটা হচ্ছে একটা বামা গরু। আচ্ছা, একটা ব্রাহ্মা জাতের একটা বকনা বাচ্চা। জি জি। দর্শক দেখতে পাচ্ছেন ব্রাহ্মা কিন্তু একটা বকনা বাচ্চা। মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা। এটা জাতমান ভালো করে দর্শক ভাইকে দেখান, এই যে কান মাথা দেখান। কানগুলো দর্শক দেখতে পাচ্ছেন এবং গলা কম্বলটা মাশাআল্লাহ। আর থুতনির ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে। তো এটার বয়সটা কেমন আসবে কাকা? এটা বয়স হচ্ছে আপনার হচ্ছে 10 মাস। 10 মাস। খাওয়া দাওয়া তো একদম সম্পূর্ণ খাওয়া দাওয়া আল্লাহর রহমতে ঠিকঠাক। কোনো দিকে কোনো ট্রাবল নাই। আচ্ছা, আর সুস্থ সবল রয়েছে তো গরুটা? সুস্থ সবল আছে। দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো আপনাদেরকে দেখাই দিই। মাশাআল্লাহ চমৎকার সুন্দর রয়েছে এবং নাভির অংশটাও আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো বয়সটা 10 মাসের মতো হবে কাকা? জি, 10 মাসের মতো হবে। আচ্ছা, তো এই ব্রাহ্মা বাচ্চাটা তো আমার দর্শক নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে, হচ্ছে আলোচনার হচ্ছে মাধ্যমে নিতে পারবে। তো এটার কেমন দাম চাওয়া? এটার দাম চাবা 1,45,000 টাকা। 1,45,000। জি, এটা আনকমন গরু। এইসব গরু সচরাচরে পাওয়া যায় খুব কম। জি জি জি। আচ্ছা এই দেখেন মাথাটা দেখেন, মাথাটা ব্যান্ড কত সুন্দর। জি জি। তারপরে কানটা কত সুন্দর, চোখটা কত সুন্দর, কম্বলটা আছে কত সুন্দর। দর্শক দেখতে জাতমান পাচ্ছেন আগে চিনতে হবে, জাতমান দেখে যাচাই বাছাই করে তারপরে নিতে হবে। জি। আচ্ছা কাকা, খাওয়া দাওয়া আল্লাহর রহমতে দেখেন কোনো খাওয়া দাওয়ায় কোনো তাবন নাই, যে কোনো দর্শক ভাই হচ্ছে নিতে পারবে। আচ্ছা কাকা, তাহলে আমরা 2 নাম্বারটা দেখি। গরুলান পালনটা হচ্ছে গলা কম্বল লাভের দেখান। দর্শক নাভির অংশটা দেখতে পাচ্ছেন আপনারা। আর বকনা বাচ্চা যেহেতু সেক্ষেত্রে ওলানটা একটু দেখায়, কাকাকে একটু ওলানটা একটু দেখাবেন দর্শক। মাশাআল্লাহ ওলানের জায়গাটা তো অনেক সুন্দর ওলানের হয়েছে। জায়গা মানে যা লাগে তাই আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই দেখেন একদম তো শান্তশিষ্ট রয়েছে। একবারে নিখুঁত শান্ত, মানে এর উপরে গরুই হয় না। এই দেখেন ওলানটা পিছন থেকে ক্যামেরা ধরে তো একবারে পাতলা। আচ্ছা কাকা, আপনি যে দামটা দিছেন আর কি, ওই দামের কি ওটা কি একদম 1,45,000 না কিছু কথা? হালকা কিছু কম বেশ করা যাবে সামান্য। আচ্ছা কাকা, তাহলে আমরা তার পরেরটা দেখাই। আচ্ছা,
কাকা সিরিয়ালের 4 নাম্বার একটা সুন্দর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা মুন্ডি বাচ্চা। আচ্ছা, এটা মুন্ডি বাচ্চা। জি। আচ্ছা, তো এটার মূলত জাতটা? এটা মূলত জাত হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা মুন্ডি বাচ্চা। জি জি, এ দেখেন একবারে পুরা সাদা ফকফকা। আচ্ছা, এর মাথার উপরে তো মেহেদি দেওয়া। মাথার উপরে মেহেদি দেয়া, ওই গৃহস্থ বার ছিল উনি শখ করে দিয়েছে সব মেহেদি। করে হয়তো দিয়ে দিছে আর কি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, এটারও কিন্তু গলাটা অনেক সরু রয়েছে মাশাআল্লাহ। দেখেন চামচুস একবারে কাগজ, মন্ডিগড় যা লাগে তাই আছে ইনশাআল্লাহ। চামড়াটা অনেক পাতলা। জি জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চমৎকার কোয়ালিটির একটা। দেখেন খাওয়া দাওয়া আল্লাহ। কাকা এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স হচ্ছে 12 মাস হবে। 12 মাস হবে, তার মানে এটাও রেডি বকনা বাচ্চা। এটা রেডি বকনা। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, যারা মানে শুধু নিয়ে গিয়ে মানে প্রেগনেন্ট বানাতে যাচ্ছে তারা কিন্তু তারা লালন পালন করে প্রেগনেন্ট ধরাবে। আচ্ছা, প্রেগনেন্ট ধরতে পারলে তো ডাবল দাম। প্রেগনেন্ট ধরতে পারলে এগুলো এই ধরেন এগুলো কিনে হচ্ছে খুব কম পাওয়া যায়, মুন্ডি গরু তো খুব কম পাওয়া যায়। এগুলো কিনে যদি আল্লাহর রহমতে প্রেগনেন্ট ধরতে পারে, একটা গরু 3 লাখ 4 লাখ টাকার গরু হবে। আচ্ছা দর্শকদের বললাম সুন্দর করে ভালো করে দেখেন, দেখেন লুজ কত সুন্দর, আর 4টা বান 4 জায়গায় মাশাআল্লাহ একবারে স্কয়ার গরু। স্কয়ার গরু রয়েছে এবং মাজার শেপটা অনেক চওড়া রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন কাকা, আর সুস্থ সবল থাকবে তো সবগুলো? পুরো একবারে সুস্থ সবল। উনি যাচাই বাছাই করে ভালো করে, যে ভাই যে দর্শক ভাই নিবে যাচাই বাছাই করে ভালো করে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে নিজ দায়িত্বে সে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর কি। আচ্ছা কাকা, এইটার দামটা কেমন পড়বে? এটার দাম পাবা 1,15,000 টাকা। 1,15,000। জি, এটা মন্ডি বাচ্চা তো, মন্ডি গরু এমনি দাম বেশি, মন্ডি গরুটা পাওয়া যায় খুব কম। আচ্ছা, এই দেখেন, আর চোখটা দেখেন, চোখ একবারে আনকমন চোখ, চোখ এই যে খয়রা চোখ, এই জাতের গরুটা খুব কম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা। তো এই জন্য এটার দাম 1,15,000। জি জি। এখানেও আমার দর্শক কিছু কথা বলে নিতে পারবে। হালকা সীমিত দরদাম আছে। আচ্ছা, তো কাকা আমরা তার পরেরটা দেখাই দিই। কাকা 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, 3 নম্বরে এটা হলস্টার ফ্রিজিয়ান, হচ্ছে অনেকে বলে রানী শঙ্কর, ঠিক আছে? মাশাআল্লাহ দর্শক রানী দেখতে শঙ্কর পাচ্ছেন, বলতে তো কোনো জাত নাই, মূলত হলস্টার ফ্রিজিয়ান। মূলত হলিস্টিয়ান ফিজিয়ান। জি জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একদম রেডি বাচ্চা তো। এটা রেডি বাচ্চা, এটা আপনার অল্প মাস দুয়েকের মধ্যে হিট আসে যাবে বাচ্চা। হিট চলে আসবে, জি। তার মানে মনে হয় এটার আনুমানিক বয়সটা হবে? এটা আনুমানিক বয়স হচ্ছে 13 মাস বয়স হবে। 13 মাস বয়স হবে। জি। দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু রেডি একটা বকনা বাচ্চা। আপনারা যারা নিয়ে গিয়ে বাসায় নিয়ে গিয়ে লালন পালন করতে চান, তারা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে লালন পালন করতে পারবেন। তো 2 মাসের মধ্যে হিটে চলে আসবে। জি জি। আচ্ছা, আর দর্শক দেখতে পাচ্ছেন পুরো বডিটা মাশাআল্লাহ চমৎকার রয়েছে। আর পাগুলো যদি আপনাদেরকে দেখাই দিই, পাগুলো দেখতে ভালো করে পাচ্ছেন। দর্শক ভাই দেখেন, কোনো রকম কোনো হচ্ছে অসুখ বিসুখ না, একবারে পুরো সুস্থ সবল, ঠিক আছে? জি, জি, জি। যাচাই বাছাই করে ভালো করে দেখে শুনে নিতে পারবে। যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে আর জি কি। জি। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পন্ন একটা বকনা বাচ্চা, খামার উপযোগী বাচ্চা। এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার বাচ্চা। জি জি। তো এটার উলানটাও আমরা একটু দেখাই দিই। হ্যাঁ, ওলানটা দর্শক ভাই দেখেন, যারা নেবে যাচাই বাছাই করে ভালো করে দেখে শুনে নেবে, যে দর্শক ভাই আছেন দর্শক মাশাআল্লাহ এর অনেক বড় বড় বাট কাকা। বাট মানে এক একটা বাট 2 ইঞ্চি করে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। আচ্ছা কাকা, এটা সিরিয়ালের 3 নাম্বার বাচ্চা আর রেডি একটা বকনা বাচ্চা। জি। কেমন দাম পড়বে এটার? এটার দাম তো হবে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। জি। আচ্ছা, মানে এর আগেরটাও 1,05,000, এটা 1,05,000। আর ব্রাহ্মাটার তো দামটা একটু বেশি। বাবাটা একটু দাম বেশি, ওটা আনকমন গরু তো, জি, সব জি, গরু জি। ধরুন সচরাচরে পাওয়া যায় খুব কম, আচ্ছা ঠিক আছে? এই জন্য ওটা আনকমন গরু, ওর দামও বেশি। আচ্ছা কাকা, তো এটা তো কিছু দরদাম করে নিতে পারবে আমাদের দর্শক। তো কাকা আমরা তার পরেরটা দেখাই দিই। আচ্ছা। কাকা শেডের মধ্যে শুরুতে যে একটা সুন্দর একটা এটা বকনা একটা বাচ্চা দেখতে পাচ্ছি। হচ্ছে মন্ডি বকনা বাচ্চা, হলস্টার ফ্রিজিয়ান মন্ডি বাচ্চা। আচ্ছা, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ানের জি মুন্ডি জি বাচ্চা। জি জি। আচ্ছা, এটা তো সিংয়ের কোনো অপশন না, নাই? এটা কোনো সিংহের কোনো অপশন নাই, এটা হচ্ছে একবারে দেখেন ঝুটিটা দেখেন, একবারে শুকনা ঝুটি আছে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মন্ডির যে ঝুটি, সেই যে ঝুটিটা ঝুটি, ওই ঝুটিটাই আছে। আছে। আর গলাটা তো একদম চিকন হ্যাঁ, দেখতে গলাটা পাচ্ছি। একবারে চিকন, মন্ডির গরু যা লাগে তাই আছে। চামড়া তো দর্শক দেখতে পাচ্ছেন। একবারে দেখেন কাগজ এক হাত করে বলে। মাশাআল্লাহ অনেকটা লুজ। কাকা এটার মূলত জাতটা কি? এটা মূলত জাত হলস্টার ফ্রিজিয়ান। মূলত জাতটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটা মুন্ডি বাচ্চা আর কি। মুন্ডি বাচ্চা এটা। আচ্ছা,
তো কাকা এটার বয়সটা কেমন আসবে? এটা বয়স হচ্ছে 10-11 মাস হবে। 10 থেকে 11 মাস বয়স হবে। আর এমনিতে তো সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে। এমনি হচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল, আল্লাহর রহমতে কোনো অসুখ বিসুখ নাই। যে কোনো দর্শক ভাই যাচাই বাছাই করে দেখে নিতে পারবে। দেখে শুনে যাচাই বাছাই করে মানে নিতে পারবে আর কি। জি জি জি। যেমন ভাবে খুশি তেমন ভাবে দেখতে যেমন পারবে। ভাবে খুশি সেমন ভাবে দেখে নেবে, সমস্যা নাই। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এটা শেডের মধ্যে প্রথম একটা বকনা বাচ্চা। কাকা যেহেতু বকনা বাচ্চা, জি জি। সেক্ষেত্রে আমরা একটু উলানের জায়গাটা তলাবারটা দেখাই। ওনারটাই যে দর্শক ভাইরে ওনারটা ভালো করে দেখেন। এই দেখেন চারটা মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাম কিন্তু চার দেখেন। জায়গায় রয়েছে এবং চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ। মাশাআল্লাহ। তো কাকা এটা হচ্ছে শেডের মধ্যে প্রথম বাচ্চা আর কি। হ্যাঁ, সেটার মধ্যে এটা প্রথম। আর এর আগে তো একটা ব্রাহ্মা বকনা বাচ্চা দেখাইছি। আমার বকনা বাচ্চা দেখাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়াল 2 নাম্বার বাচ্চা এবং এই শেডের প্রথম বাচ্চা। জি জি। এটার দামটা কেমন? এটার দাম চাবে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। জি। রেডি একটা বকনা বাচ্চা। এটি বকনা বাচ্চা। আচ্ছা, 1,05,000। এরপরে তো কিছু কথা বলে আমার দর্শক নিতে হালকা পারবে। সীমিত করতে কথাবার্তার মাধ্যমে কিছু প্রকাশ করা যাবে। আচ্ছা কাকা, আমরা 2 নাম্বার বকনা বাচ্চাটা দেখাই দিই। আচ্ছা কাকা, সবগুলো গরুই তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, সবগুলো দেখানো হয়েছে। এখন দর্শক ভাইরে হচ্ছে মানে নিবে কিভাবে আর কি? নেবে হচ্ছে আপনার আসলে আমার অনলাইনে হচ্ছে ইমো নাম্বার আছে, ইমো নাম্বারে ফোন দিয়ে সারি কথা বলবে, কথা বলে সারি যোগাযোগ করে উনি যদি আসে নিতে পারবে। তারপর যদি মনে করে যে আমি আমায় পৌঁছা দিতে হবে, তাও পৌঁছায় দেবো, সমস্যা নাই কো। আচ্ছা আচ্ছা। আর যদি মানে সরাসরি আপনার বাসায় আসতে হ্যাঁ, সরাসরি আসলে তো আরো ভালো। সরাসরি আসলে উনি যাচাই বাছাই করে দেখে শুনে ভালো করে নিতে পারবে যে গরুটা আছে সুস্থ সবল আছে কিনা, কোনো ইয়া আছে নাকি, খাওয়া দাওয়া ঠিক আছে নাকি, সব কিছু যাচাই বাছাই করে দেখে নিতে পারবে, আরো ভালো হবে। তারপরে দর্শক ভাইরে হচ্ছে ভালো জিনিস দেওয়ার হচ্ছে আশা করে যে ভালো জিনিস দিয়ে পরবর্তী যেন দর্শক ভাই আরো 10টা কাস্টমার দিতে পারে। ঠিক আছে, যে অমুক জায়গায় গেলে ভালো জিনিস পাবেন, প্রতারণা হবেন না, অমুক জায়গায় যান। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিন। আমার বাসা অরণখোলা, ঈশ্বরদী, পাবনা। ঠিক আছে, পাবনা জেলা, ঈশ্বরদী থানা। আর গ্রামের নাম অরণখোলা। মোবাইল নাম্বার 01755336632। এটি হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আর ইমো নাম্বার 01784939430। এটি হচ্ছে ইমো নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সবই আছে। আচ্ছা, ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। জি জি। তো এই নাম্বারে যোগাযোগ করলে আমার দর্শক নিতে পারবে আর কি। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক ভাই নিতে পারবে। আচ্ছা কাকা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এর আর জন্য। যদি মনে করেন রাত 12টার দিকে 1টার দিকে ফোন দিয়ে যদি গরু দেখতে চান, তাও দেখতে পারবেন, সমস্যা নাই। করে কারণ আপনার ঘরের সাথে আমার তো। ঘরের সাথে খামার। ঠিক আছে। আচ্ছা, এখন যদি কোনো জায়গায় যাই তা একটু দেরি হবে, এটি আর কি। তাছাড়া যে কোনো সময় যে কোনো টাইমে দেখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা কাকা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।